নমস্কার। রথের মরশুমে রথ প্রসঙ্গে অর্থাৎ পুরীর রথ প্রসঙ্গে একটি নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আপনারা সবাই জানেন, যারা পুরীতে যান এবং বিশেষ করে যারা রথে যান তারা দেখেন তিনটি রথ তৈরি হয়, কিন্তু একটি জগন্নাথের জন্য, একটি বলরামের জন্য, একটি সুভদ্রার জন্য। তারা যান মাসির বাড়ি মানে পুরীর যে মন্দিরটি তার থেকে 3.5 কিলোমিটার দূরত্বে আরেকটি মন্দির আছে, সেই মন্দিরেতে মাসির বাড়িতে যান। এই যে মাসির বাড়িতে যান, এই ব্যাপারটায় কিন্তু বলা হয় যে গুন্ডিচা হচ্ছেন একজন দেবী, তিনি হচ্ছেন গুটি বসন্তের দেবী, আমাদের বাংলায় যেরকম শীতলা দেবী আছেন আর কি। তো সেই দেবী নাকি হচ্ছেন জগন্নাথ অর্থাৎ কৃষ্ণের অর্থাৎ বিষ্ণুর মাসি। এখন কৃষ্ণের মা বাবার হিসেব আমরা পেয়েছি, বিষ্ণুর সেরকমভাবে কিছু পাওয়া যায়নি, আর জগন্নাথেরও সেরকমভাবে আলাদা কিছু পাওয়া যায়নি, কিন্তু জগন্নাথের মাসির বাড়ি। আবার অনেকে বলছেন যে না, যে রাজা ইন্দ্রদুম্ন ওই মন্দির বানিয়েছিলেন তার যে স্ত্রী গুন্ডিচা দেবী, তার হচ্ছে ওটা বাড়ি, ওইখানেতেই নাকি যান। আবার এও আছে পুরাণে যে যোগমায়া, যিনি কৃষ্ণ জন্মবার আগে জন্মেছিলেন, মানে সঙ্গে মা দুর্গা আর কি, তিনি নাকি ঠিক করেছিলেন যে কৃষ্ণ যখন লীলা করবেন সেই সময় তিনি তার সখী হয়ে এই ধরাধামে আসবেন। তো সেই যে ভদ্রমহিলা অর্থাৎ সখী, তার নাম হচ্ছে পূর্ণমাসী। তাই পূর্ণমাসী তিনি হচ্ছেন যোগমায়া, এবং পূর্ণমাসীর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছেন যতজন গোপিনী ছিল কৃষ্ণের তাদের মধ্যে ইনি ছিলেন সবচেয়ে বয়োজ্যেষ্ঠা। তা এর কৃষ্ণ যখন মথুরা ছেড়ে চলে গেলেন দ্বারকায় রাজা হয়ে, এরা অনেক দিন কৃষ্ণের দেখা না পেয়ে সবাই মিলে দল বেঁধে তো গেলেন দ্বারকাতে কৃষ্ণের সঙ্গে দেখা করতে। দাড়ি তো আটকে দিল, কেননা সাধারণ গোপিনী এদের তো আর ঢুকতে দেওয়া যায় না রাজপ্রাসাদে। খবরটা কৃষ্ণের কাছে নাকি পৌঁছেছিল। কৃষ্ণ তখন নিজে এসে নাকি দেখা করেছিলেন এবং প্রতিজ্ঞা করেছিলেন যে পুরীতে যখন তিনি এই জগন্নাথ রূপে মানে প্রকৃষ্ট হবেন, সে সময় তিনি কিন্তু ওই রথের সময় কয়েকটা দিন ওই পূর্ণমাসীর বাড়িতে গিয়ে কাটিয়ে আসবেন। সেই পূর্ণমাসীটাই অপভ্রংশে দাঁড়িয়ে গেছে মাসি, অর্থাৎ তিনি নাকি জগন্নাথের মাসি। যাক, আমরা এই কুটকাচালির মধ্যে যেতে চাই না। আমরা যে প্রসঙ্গ নিয়ে অনুষ্ঠানটা শুরু করতে চেয়েছি সেটা হচ্ছে যে আমরা এতদিন জেনে এসেছি যে তিনটে রথে করে জগন্নাথ যান ওই গুন্ডিচা দেবীর মন্দিরে, কিন্তু ইতিহাস ঘাটলে দেখতে পাচ্ছি যে জগন্নাথ মন্দির আর গুন্ডিচা মন্দির, এই দুটো মন্দিরের মাঝখানে কিন্তু একটা নালা আর কি, ছোট সরু একটা নদী মতো ছিল, কিন্তু সেখান দিয়ে নৌকা পারাপার করেই যেতে হতো আর কি, এত গভীরতা ছিল। তো তিনটে রথে করে ওই মন্দির থেকে ওই যে নদী সেই পর্যন্ত আসতো, সেখান থেকে আমাদের এই তিন মূর্তি নামিয়ে নৌকো করে আবার ওপরে নিয়ে যাওয়া হতো, সেখান থেকে আরও 3টি রথ অপেক্ষা করতো, সেই রথে চড়িয়ে রথ নিয়ে যাওয়া হতো গুন্ডিচা মন্দিরে। বহুদিন এরকমভাবেই নাকি গেছে। তারপর ওখানকার যিনি রাজা পরবর্তীকালে তিনি বালি দিয়ে, সমুদ্রের ধারের যে বালি, সেই বালি তুলে তুলে ব্যবস্থা করে এনে ওই নালাটাকে বুঝিয়ে দেন। সেই রাস্তাটাই এখন চওড়া রাস্তা হয়ে গেছে, সেই রাস্তা দিয়েই মন্দিরের রথ কিন্তু গড়গড়িয়ে একবারে 3টে রথ নিয়ে চলে যায়, আর 6টা রথের এখন আর দরকার হয় না। এই ঘটনাটা তো আমি সংক্ষেপে আপনাদের কাছে বললাম, কিন্তু চাইছি যে একটা প্রতিবেদনের মধ্যে দিয়ে একটু আপনাদের দেখাই। দেখুন, পুরীর জগন্নাথের রথযাত্রা শুরু হয় মন্দির প্রাঙ্গণ থেকে। 3.5 কিলোমিটার পথ অতিক্রম করে রথ পৌঁছয় গুন্ডিচা মন্দিরে। বলা হয় গুন্ডিচা একজন দেবী, সম্পর্কে জগন্নাথের মাসি, কিন্তু আসলে গুন্ডিচা না কোনো দেবী, না জগন্নাথের মাসি। ওড়িশাবাসীদের বিশ্বাস দেবী গুন্ডিচা পুরীর মন্দিরের প্রতিষ্ঠাতা রাজা ইন্দ্রদুম্নের স্ত্রী, তার বাড়িতেই জগন্নাথ দেব যান। তাহলে এটা কি রাজার প্রাসাদ? না, এমন তো কোনো তথ্য নেই। গুন্ডি ওড়িয়া শব্দের অর্থ গুটি বসন্ত। এই গুটি বসন্তের দেবী গুন্ডিচা, অনেকটা বাংলার শীতলা দেবীর মতন। তাহলে গুন্ডিচা রাজার স্ত্রী হন কি করে? এসব প্রশ্নের কিন্তু উত্তর নেই।
আমরা বরং দেখি পুরীর জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দির এই পথ অতিক্রম কি পুরনো দিনে 6টি রথে হতো। হ্যাঁ, তেমনটাই তো বলছে ইতিহাস। রথযাত্রার এই উৎসবকে ওড়িয়া শাস্ত্রে বর্ণিত হয়েছে মহাবোধি মহোৎসব নামে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই রথে 3জনে যান গুন্ডিচায় মাসির বাড়ি, এরকমই কিন্তু একটা কথা প্রচলন আছে। কিন্তু পুরাণ এও বলছে মাসি অর্থে কিন্তু কোনো দেবী বা কোনো মানবী নন। মাসি অর্থ এক্ষেত্রে পৌর্ণমাসী। কে পৌর্ণমাসী? পুরাণ বলছে পৌর্ণমাসী শ্রীকৃষ্ণের এক গোপিনী, সবচেয়ে বয়স্কা গোপিনী। মথুরা থেকে কৃষ্ণ যখন রাজা হিসেবে দ্বারকায় এলেন, গোপিনীদের সঙ্গে সম্পর্ক তার ছিন্ন হয়ে যায়। অনেকদিন অদেখায় আকুল হয়ে গোপিনীরা পৌঁছে যান দ্বারকায় কৃষ্ণ দর্শনে, কিন্তু দ্বারকার কৃষ্ণের প্রাসাদে দ্বাররক্ষক তাদের আটকে দেন। কৃষ্ণ অন্তর্যামী, তিনি বুঝতে পেরে এসে দেখা করেন তার গোপিনীদের সঙ্গে। এরপর থেকেই নাকি ঠিক করেছিলেন রথযাত্রায় বেরিয়ে তিনি 7 দিন থাকবেন এই গোপিনী গৃহে। সেই পৌর্ণমাসী উচ্চারণ দোষে হয়ে গেছে মাসির বাড়ি। খ্রিস্টীয় 12শ শতাব্দীর জ্যোতির্বিদ শতনন্দের লেখা ধর্মশাস্ত্র গ্রন্থটি বলছে সে সময় পুরীতে রথযাত্রা উৎসব ছিল না। কুমার পূর্ণিমা, বলভদ্র জন্ম বা কৃষ্ণাষ্টমী উৎসব হতো। শম্ভুকর বাজপেয়ী বা তার পুত্র বিদ্যাকর বাজপেয়ীর স্মৃতিশাস্ত্রেও রথযাত্রা বা গুন্ডিচা মন্দিরের কোনো উল্লেখ নেই। তবে ব্রহ্মপুরাণে অনুমান ওই 1300 শতাব্দীর শেষে লিখিত উল্লেখ আছে। সেই সময় সোমবংশীয় রাজা কপিলেন্দ্র দেব উৎকলের অধীশ্বর ছিলেন। ইতিহাসবিদরা প্রশ্ন তোলেন, তৃতীয় অনঙ্গ ভীমদেবের সময় পুরীর শ্রী গুন্ডিচা পালিত হতো কি? গুন্ডিচা সম্ভবত তেলেগু শব্দ, সন্ধি বিচ্ছেদে গুড়ি যুক্ত ইটা, অর্থাৎ এখানে মন্দির। নানা তেলেগু ভাষার শিলালিপি বিশ্লেষণ করে ইতিহাসবিদদের সিদ্ধান্ত রথযাত্রা বা গুন্ডিচা যাত্রা ত্রয়োদশ শতকে পালিত হতো না, শুরু 1223 সালের পর থেকে। শাস্ত্রমতে রথযাত্রা নাকি জগন্নাথ দেবের বিয়ের দিন। নীলাদ্রি মহোদয় গ্রন্থ বলছে বাহুরা যাত্রা অর্থাৎ উল্টো রথে দেবমূর্তি মন্দিরে স্থাপিত হতো জগন্নাথ ছাড়া। জগন্নাথ দেবের দারুমূর্তি নিচে দক্ষিণে মুখ করে বসানো হয়, লক্ষ্মী দেবী উত্তরে বসেন মুখোমুখি, অর্থাৎ আমরা যাকে বলি শুভ দৃষ্টি। এরপর দুজনের পোশাকের অঞ্চল বেঁধে গাঁটছড়া বেঁধে দেওয়া হয়। সে অর্থে বলরাম আর সুভদ্রা বরযাত্রী। দক্ষিণ ভারতে তিরুপতির মন্দিরে রথযাত্রা কল্যাণোৎসব নামে পরিচিত। পুরীর জগন্নাথ মন্দিরের বিয়ের অনুষ্ঠান রীতি কিন্তু ওই শবরদের রীতি মেনেই হয়। আপনাদের মনে হতে পারে যে জগন্নাথ মন্দিরের সঙ্গে যে রথযাত্রার সম্পর্ক, সেই বিষয়টাতে অন্য মাঝে মাঝে একটা কথা শোনা যায়। কি সেই কথা? আপনাদের কাছে আমি সেটা আরেকবার তুলে ধরার চেষ্টা করছি। রথযাত্রা যে উৎসব, এটা মূলত হিন্দু উৎসব ছিল না। এই উৎসবটা যেটা ছিল সেটা হচ্ছে বুদ্ধিস্টদের উৎসব ছিল। বুদ্ধ যখন মারা যান তখন তার দেহ দাহ করা হয়। দাহ করার পর তার কিছু চুল, কিছু দাঁত এইগুলো বাঁচিয়ে তার বৌদ্ধ ধর্মের যে ভিক্ষুরা তারা সংগ্রহ করেন। আরেকটা সংগ্রহ করেন তার পরনের চিবর, অর্থাৎ যেগুলো দানে পাওয়া পোশাক, সেটাকে চিবর বলে বৌদ্ধ ধর্মে। সেই চিবর এবং তার সঙ্গে কমণ্ডল, মানে যাতে করে তিনি ভিক্ষা নিতেন, সেই সব পাত্র আর কি। তো এইগুলো সংগ্রহ করে রাখা হয়েছিল এবং সমস্ত পৃথিবীর বুদ্ধিস্টরা কিছু কিছু অংশ স্মৃতি করে নিয়ে গিয়ে প্যাগোডা তৈরি করে, মানে মঠ তৈরি করে বৌদ্ধ মঠে সেগুলো বুদ্ধদেবের স্মরণে সেটা পূজা আর্চা হতো। তো ঠিক সেরকমভাবেই কিন্তু ওড়িশাতে 2টো দাঁত এসেছিল বৌদ্ধ মানে শ্রবণদের হাত ধরে। এইগুলোকে নিয়ে তারা বছরের এক বিশেষ দিনে একটি শোভাযাত্রা বার করতেন। সেই শোভাযাত্রার নাম ছিল দন্তযাত্রা, অর্থাৎ যেহেতু 2টো দাঁত নিয়ে সেই মিছিলটা হতো।
পরবর্তীকালে যখন বৌদ্ধ ধর্মের সংকট দেখা দিল, এই বুদ্ধিস্টরা ওই সোনার মানে দাঁত যে দুটো সেটা নিয়ে সোজা সিংহল চলে গেলেন, এখানে আর রইলেন না। কিন্তু ওই যে দন্তযাত্রার নামে রথে করে বুদ্ধদেবের মূর্তি এবং তার একটি পাত্রে দুটো দাঁত নিয়ে তারা যে শোভাযাত্রাটা করতেন, সেইটাকেই ফলো করে কিন্তু পুরীতে শুরু হয়েছিল এই জগন্নাথের রথযাত্রা। এরম কিন্তু ইতিহাস আছে, ঐতিহাসিকরা লিখে গেছেন। সেই বিষয়টা আপনাদের কাছে একটু ডিটেলসে একটা প্রতিবেদনের মধ্যে দেখাতে চাইছি, সেটা একটু দেখুন। ওড়িয়া শাস্ত্র মতে এই রথযাত্রার সময় স্বর্গের দেবদেবীরা হাজির হন পুরীতে। তাই এই সময় পুরীতে হাজির হয়ে জগন্নাথ বন্দনা করলে শতজন্মের পাপ ক্ষয় হয়। এমনকি রথের ছায়াটুকু স্পর্শ করলেও ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্ত হওয়া যায়। জগন্নাথ দেবের মন্দির থেকে নিষ্কাশন, গুন্ডিচায় 7 দিন অবস্থান ও প্রত্যাবর্তনকে পুরাণে বর্ণনা করা হয়েছে নবদিনাত্মিকা যাত্রা উৎসব নামে। ইতিহাস বলছে এই মুহূর্তে 3টি রথের উৎসব হলেও 700 বছর আগে পুরীতে তৈরি হতো 6টি রথ। কেননা জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচায় মাসির বাড়ি আসতে মাঝে পড়তো এক প্রশস্ত নালা, নাম ছিল বলাগুন্ডি নালা। নালার অপর প্রান্তে থাকতো বাকি 3টি রথ। মন্দির থেকে 3টি রথ এসে থামতো নালার ধারে। নৌকোয় জগন্নাথ দেব নালা পার হতেন, ওপারে 3 ভাই বোন যেতেন মাসির বাড়ি। 1282-তে রাজা কেশরী নরসিংহপুরীর রাজ্যভার গ্রহণ করার পর এই বলাগুন্ডি নালা বালি দিয়ে বুঝিয়ে দেন। নালা যুক্ত ছিল সমুদ্রের সঙ্গে। সে সময় সমুদ্র মন্দিরের আরো কাছে ছিল। অন্ধ্রাদেশ রাজবংশাবলী গ্রন্থ বলছে জগন্নাথ মন্দির ও গুন্ডিচা মন্দিরের মধ্য দিয়ে একটা ছোট্ট নদী প্রবাহ ছিল, নাম মালিনী বা সারণী ছিল। রথযাত্রা বাধাপ্রাপ্ত হওয়ায় গঙ্গবংশীয় রাজা কবি নরসিংহ দ্বিতীয় বালি দিয়ে নদীটি বুঝিয়ে দেন। ফলে মন্দির থেকে গুন্ডিচা বড় রাস্তা তৈরি হয়। 6টির বদলে তারপর থেকে 3টি রথেই রথযাত্রা উৎসব শুরু হয়। তাহলে আপনাদের কাছে খুব পরিষ্কার হয়ে গেল যে এখন যে 3টি রথে জগন্নাথের যে রথযাত্রা হয় সেটা কিন্তু পূর্বে সেরকম ছিল না, 6টা রথে রথযাত্রা হলো। এই যে তথ্যটা আপনাদের সামনে হাজির করলাম, এইটা আপনাদের কেমন লাগলো একটু মন্তব্য করে জানাবেন। ভালো লাগলে অন্যকে শেয়ার করবেন এবং অবশ্যই একটা লাইক তো দেবেন। আর যদি সত্যি চান যে আমরা এই ধরনের অনুষ্ঠান আপনাদের কাছে আরও প্রকাশ করি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ চলি, নমস্কার। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।